আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছিলেন নূরের শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য এবং এ সম্পর্কে জানার জন্য। তো তার সে বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং এই ঘটনার যে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন। আর সাথে সাথে ওর উপরে যে গুরুতর হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা করে বিগত দিনে যে তার উপরে আর এখন বর্তমান অবস্থা সেটার উপর বিবেচনা করে ওকে বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থার ব্যাপারে তারা আশ্বস্ত করেছে। এটুকুই বলার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে স্পেসিফিক ডেট বা নির্ধারণ করা হয়নি, বাট বলছে যে শারীরিক এখনো তো স্টেবল হয়নি, সে যাওয়ার জন্য তো মিনিমাম একটা ওর যে শারীরিক কন্ডিশন এখনো গতকাল বিকেলে আবার গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন, বাট ওকে আইসিইউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। যখন আইসিইউতে ছিল অনেক যেহেতু জাতীয় পর্যায়ে একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছে, তো জায়গায় তো আরো অনেক রুগী আছে, তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে। রাত 12টার পরে আবার বমি যেহেতু আপনারা তো জানেন যে যেহেতু ব্রেইনে হ্যামারেজ, তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরে আজকে সকাল থেকে ওর একটু অস্বাভাবিক হয়তো আগে তাকাতো বা পরিচিত কাউকে দেখলেও কথা বলতে চায় বা চাইতো, বাট কথা বলতে গেলে হঠাৎ করে স্ট্রং হয়ে যাচ্ছে, কথা বলতে ওইভাবে পারতেছে না। তো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা দেখে তারা উদ্যোগ নিয়ে এখনো শারীরিক অবস্থা স্টেবল যার কারণে